জগৎ গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ কি জয় হো। পূর্ণ ব্রহ্ম কবির সাহেব কি জয় হো। আজকে আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম করে আপনাকে শোনাতে যাচ্ছি গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। দৈবাসুর সম্পদি ভাগ যোগ। শ্রী ভগবান উবাচ অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগোপস্থিতি দানং দমস্য যজ্ঞস্য সাধ্যাস্তপ আর্জবম অহিংসা সত্যম ক্রোধস্ত্যাগা শান্তির্ভূষণম দয়া ভূতেশ্ব ললুপ্তং মার্তবং হীরো চাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম দ্রোহ নাতি মানিতা ভবন্তি সম্পদং দৈবীম ভিজাতস্য ভারত দম্ভ দর্প হবি মানস্য ক্রোধ পারুষ্যমেব অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদ মাসুরিম। শ্রী ভগবান বলিলেন, হে ভারত, অভয়ে চিত্তশুদ্ধি, তত্ত্বজ্ঞান পায়ে নিষ্ঠা দান, পর দুঃখ হরণচ্ছায় অর্থাদির বিতরণ, দম ইন্দ্রিয় সংযম, যজ্ঞ সাধ্যায়, বেদাদি পাঠ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্য, ক্রোধহীনতা, ত্যাগ, শান্তি, পরনিন্দা পরিহার, জীবে দয়া, লোভহীনতা, অক্রূরতা, লজ্জা, অচাপল্য, তেজ, ক্ষমা, ধৃতি, বাহ্য ও অভ্যন্তর শুচিতা, অবৈধ ভাব, অভিমান শূন্যতা, এই সমস্ত দৈবী সম্পদ অর্থাৎ লক্ষ্য করিয়া জাত ব্যক্তির চরিত্র বিকশিত হইয়া থাকে। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান এই সমস্ত আসুরী সম্পদ জাত ব্যক্তির চরিত্রে বিকাশ প্রাপ্ত। দৈবী সম্পদ মোক্ষের হেতু এবং আসুরী বন্ধনের কারণ। হে পাণ্ডব, শোক করিও না, যেহেতু তুমি দৈবী সম্পদ লক্ষ্য করিয়া জন্মগ্রহণ করিয়াছ। ইহলোকে দৈব ও অসুর এই দ্বিবিধ ভূত সৃষ্ট হইয়াছে। হে পার্থ, ইত পূর্বে দৈব সৃষ্টি সবিস্তারে বলিয়াছি, ইদানীং আসুর সৃষ্টির কথা আমার নিকট শ্রবণ করো। আসুর রাক্ষস স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা ধর্মে প্রবৃত্তি ও অধর্ম হইতে নিবৃত্তির তত্ত্ব অবগত নহে। এজন্য তাহাদের সুচিতা নাই, আচার নাই, সত্য নাই। তাহারা বলে, হে জগৎ অসত্য, বেদ পুরাণাদি প্রমাণবিহীন, অপ্রতিষ্ঠ, ধর্মাধর্ম ব্যবস্থাহীন, ঈশ্বর শূন্য, ইহা কেবল কাম মৈথুন সংজাত, ইহার জন্য কোনো কারণ দেখা যায় না, ইহা শুধু কাম প্রবাহ সম্ভূত। হে ভক্তগণ, এখানে গীতা জ্ঞানদাতা বললেন, দৈবী সম্পদ মোক্ষের হেতু এবং আসুরী বন্ধনের কারণ। দেখুন, যে শাস্ত্র অনুকূল ভক্তি করে, যে ঈশ্বরকে মানে, যে ঈশ্বরের প্রতি আস্থা রাখে এবং ঈশ্বরের প্রতি যার অগাধ বিশ্বাস, তাকে বলা হয় দৈবী সম্পদ। এই দৈবী সম্পদ থেকেই মানুষ মুক্তি লাভের চেষ্টা করে। দৈবী সম্পদ তাকে বলা হয় যে শাস্ত্র জ্ঞান অর্জন করেছে, যে তত্ত্ব জ্ঞান অর্জন করেছে, যে আত্মতত্ত্ব জ্ঞান জানে এবং পরম তত্ত্ব জ্ঞান জানে। পরম তত্ত্ব জ্ঞান জানার পরে যে পরমাত্মার ভজন করে, পরমাত্মার ভক্তি করে, সেই হচ্ছে দৈবী সম্পদ পেয়েছে। তাহলে আজকে আমি আপনাকে বলবো যে এই দৈবী সম্পদ যার কাছে নেই, সেই হচ্ছে আসুরী ধরনের লোক, অর্থাৎ অসুর প্রকৃতির লোক। তাই ভগবান বললেন, হে পাণ্ডব, শোক করিও না, যেহেতু তুমি দৈবী সম্পদ লক্ষ্য করিয়া জন্মগ্রহণ করিয়াছ। পরের শ্লোকে আসছি, আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকবেন,
আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সৎ সাহেব। এইরূপ বিবেচনার আশ্রয়ে সেই মলিন চিত্ত অল্প বুদ্ধি ক্রূর কর্মা ব্যক্তি সকল জগতের বিনাশের জন্য বৈরী রূপে প্রাদুর্ভূত হইয়া থাকে। তাহারা দুষ্পরণীয় কামনাকে আশ্রয় করিয়া দম্ভমান গর্বাধীন হইয়া মোহবশে অসৎ আগ্রহ অবলম্বন পূর্বক অশুচিব্রত রত হইয়া ক্ষুদ্র দেবতার আরাধনাতে প্রবৃত্ত হইয়া থাকেন। দেখুন এখানে ভগবান কি বললেন, অশুচিব্রতরত হইয়া ক্ষুদ্র দেবতার আরাধনাতে প্রবৃত্ত হইয়া থাকে। অর্থাৎ দেখুন আমরা দেবদেবীর পূজা করি, এই দেবদেবী ভগবানের এই অংশ, কিন্তু এদের ক্ষমতা খুবই অল্প, অর্থাৎ এরা কোনো না কোনো একটি বিভাগের মালিক। যেমন ধরুন একজন পঞ্চায়েতের উপরে প্রধান, তার উপরে এমএলএ, এই ধরনের যে স্তরগুলি আছে সেই স্তরের কথাই এখানে গীতা জ্ঞানদাতা বললেন। শ্রী ভগবান বললেন যেমন ধরুন বর্তমানে মা মনসা, বিশ্বকর্মা, তারপরে অনেক দেবদেবী আছে যারা একটি বিভাগের মালিক। তা এই বিভাগীয় দেবতার পূজা করলে আপনি হয়তো তার কাছ থেকে সেই ফলটুকু পেতে পারেন। আর আপনি যদি পূর্ণ পরমেশ্বরের পূজা করেন তাহলে আপনি সর্বস্তরের ক্ষমতা পাবেন এবং সর্বস্তরের লাভ পাবেন। তাহলে আপনি চিন্তা ভাবনা করে দেখুন যে আপনি যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির যদি চরণ ধরেন তাহলে সর্বক্ষমতা সম্পন্ন হবেন এবং আপনি মোক্ষ লাভ করবেন। কিন্তু দেবদেবীর ভক্তি করে আপনি কোনোদিনই মোক্ষ লাভ করতে পারবেন না। আর এই দেবদেবীর ভক্তি করলে আপনার জীবনে কোনো শান্তি লাভ হবে না। সৎ সাহেব তাহার আমরণ পরিণামের অযোগ্য চিন্তার আশ্রয় করিয়া কাম ও ভোগই পরম পুরুষার্থ জ্ঞানে উহাতেই কৃত নিশ্চয় হইয়া থাকে এবং শত শত আশা পাশে আবদ্ধ ও কাম ক্রোধ পরায়ণ হইয়া কাম ও ভোগ সাধনের জন্য অন্যায় পূর্বক অর্থ সঞ্চয়ে প্রবৃত্ত হইয়া থাকে। সৎ সাহেব আজ এই লাভ হইল, এই অভিলষিত বস্তুর পরে পাইব, এই ধন আমার আছে, এই ধন আমার হইবে, আমি এই শত্রুকে বিনাশ করিয়াছি, অপরাপর শত্রুকে বিনাশ করিব, আমি সর্বশক্তিমান, আমি ভোগী, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী, আমি ধনবান, আমি কুলীন, আমার সমান আর কে আছে, আমি যাগ করিব, আমি দান করিব, স্থাবক যাহারা তাহাদিগকে, যাহারা শাস্ত্রজ্ঞ, যাহারা দুর্গত তাহাদিগকে নহে, আমি আমোদ পাই। এই রূপে অজ্ঞান মোহিত হইয়া নানাবিধ বিষয় চিন্তায় বিক্ষিপ্ত চিত্ত মোহজালে আচ্ছন্ন এবং কাম ভোগে ব্যাসক্ত চিত্ত হইয়া তাহারা ক্লেশময় নরকে পতিত হইয়া থাকে। দেখুন তাহলে কি ধরনের লোকেরা ক্লেশময় নরকে পতিত হয়, যাহারা নিজেই নিজেকে বড় মনে করে এবং নিজের দম্ভ প্রকাশ করে কর্ম করে এবং নিজে নিজেকে ঈশ্বর ভেবে বসে থাকে আর যা খুশি তাই করে, তারাই ক্লেশময় নরকে পতিত হয়। স্বয়ং পূজ্য বলিয়া অভিমানকারী, সুতরাং অবিনয়ী এবং ধনজনিত মান বসে গর্বিত আসুর ব্যক্তিগণ দম্ভের সহিত অবিধিপূর্বক নাম খ্যাপনের নিমিত্ত যজ্ঞ করিয়া থাকে। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধ অবলম্বন করিয়া স্বীয় দেহে ও পরদেহে আমাকে দেশ করিয়া সাধুজনের গুণেও দোষারোপ করিয়া থাকে। দেখুন আমরা যে পূজাগুলি করি সেই পূজাগুলি শাস্ত্র বিহিত কর্ম নহে, সেগুলি শাস্ত্র বিরুদ্ধ কর্ম। শ্রীকৃষ্ণ ভগবান যদি গীতা জ্ঞান না দিয়ে থাকে তাহলে আমরা শ্রীকৃষ্ণ ভগবানকে আজকে পূর্ণ পরমেশ্বর ভেবে বসে আছি, কিন্তু বাস্তবে এই শ্রীকৃষ্ণের ভিতরে প্রবেশ করে কাল ভগবান গীতা জ্ঞান দিয়েছিলেন, যার মুখ থেকে নিঃসৃত হয়েছিল 4 বেদ। সেই 4 বেদের অংশ হচ্ছে এই গীতা। এই গীতার ব্যাখ্যা পূর্ণভাবে সেই ব্যাখ্যা দিতে পারে যিনি হচ্ছেন তত্ত্বদর্শী গুরু।
আমার গুরু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি গীতার পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তাই আজ জগতে আমরা জেনেছি যে শ্রীকৃষ্ণ গীতা জ্ঞানদাতা ছিলেন না, তিনি ছিলেন একজন মহাপুরুষ, যিনি সনাতন ধর্মের কল্যাণের জন্য এবং মানুষের কল্যাণের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে এসেছেন। এবং আজ আমরা তাই শ্রীকৃষ্ণকে স্মরণে রেখেছি এবং শ্রীকৃষ্ণকে পূর্ণ মর্যাদা দিয়েছি, কিন্তু শ্রীকৃষ্ণ পূজার যোগ্য নয়। যারা আজকে শ্রীকৃষ্ণকে পূর্ণ ভগবান হিসেবে পূজা করছে তারা আসলে মূর্খতা করে চলেছে। আসলে শ্রীকৃষ্ণ হচ্ছে সেই বিষ্ণুর অবতার। সেই অবতার পুরুষকে তারা পূর্ণ ভগবান কিভাবে বলে আর তারা পরমাত্মা কিভাবে বলে? এরা মূর্খতার পরিচয় দিচ্ছে, কারণ এই বিষ্ণু ছিল 16 কলার অবতার। বিষ্ণু যদি 16 কলা যুক্ত হয় তাহলে সেই কাল ভগবান 1000 কলা যুক্ত ছিল এবং 1000টি যার হাত ছিল, 1000টি মাথা ছিল, যার 1000টি দেহ ছিল, তাহলে বিষ্ণুর কেন নেই 1000টি হাত, 1000টি মাথা? বিষ্ণুর তো 4টি হাত, শ্রীকৃষ্ণেরও 4টি হাত ছিল, কিন্তু এরা শাস্ত্র বুঝতে না পেরে শ্রীকৃষ্ণকে পূর্ণ ভগবান হিসেবে মেনে চলেছে। এটি এদের সম্পূর্ণ ভুল। আমার বিদ্বেষী ক্রূর স্বভাব নরধম দিগকে সংসারে আসুরি জুনিতেই অর্থাৎ ব্যাঘ্র সর্পাদি জুনিতে নিরন্তর নিক্ষেপ করিয়া থাকি। হে কুন্তয়, এই রূপে জন্মে জন্মে আসুরি জুনি প্রাপ্ত হইতে থাকিলে সে মূঢ়গণ আমাকে না পাইয়া সর্বাপেক্ষা আরো অধিকতার অধোগতি লাভ করে। কাম ক্রোধ লোভ এই তিনটিরই নরকের কারণ স্বরূপ। কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ, অতএব আত্মবিনাশের মূল কারণ। এজন্য এই তিনটি সর্বপ্রকারে পরিহার্য। হে কুন্তয়, নরকের দ্বার স্বরূপ এই ত্রিতয় কর্তৃক অর্থাৎ কাম ক্রোধ লোভ বিমুক্ত পুরুষ নিজের শ্রেয় সাধন তপস্যাদির অনুষ্ঠান করে, তারপর সেই অনুষ্ঠানের দ্বারা শ্রেষ্ঠ গতি লাভ করিয়া থাকে। যে ব্যক্তি শাস্ত্রবিধি উল্লঙ্ঘন পূর্বক যথেচ্ছ ভাবে প্রবৃত্ত হইয়া কার্য করে, চিত্তশুদ্ধি না হয়, সে তত্ত্বজ্ঞান, শান্তি, সুখ ও পরম গতি লাভ করিতে অসমর্থ হইয়া থাকে। অতএব কর্তব্য নির্ণয় বিষয়ে শাস্ত্রই তোমার প্রমাণ। তুমি শাস্ত্রের বিধান জানিয়া স্বীয় অধিকার অনুসারে কর্মে প্রবৃত্ত হইতে পারো। এতে দৈবাসুর সম্পদ বিভাগযোগ নামক 16 অধ্যায়। তাহলে গীতা জ্ঞানদাতা ভগবান এখানে কি বোঝালেন? যে ব্যক্তি শাস্ত্রবিধি উল্লঙ্ঘন পূর্বক যথেচ্ছ ভাবে প্রবৃত্ত হইয়া কার্য করে, চিত্তশুদ্ধি না হয়, সে তত্ত্বজ্ঞান, শান্তি ও সুখ, পরম গতি কোনোটাই লাভ করতে পারে না। তাহলে গীতা জ্ঞানদাতা কি বললেন? আপনারা বুঝতে পারলেন যে আপনারা মন মানা যেগুলি পূজা করে চলে আসছেন সেগুলিতে না আপনাদের তত্ত্বজ্ঞান হবে, না শান্তি হবে, না সুখ হবে, না আপনি কোনো পরম গতি লাভ করতে পারবেন। গীতা জ্ঞানদাতা বলছেন যে অর্জুন, আমার একটাই মন্ত্র, সেই মন্ত্র জপলে আমি তোমাকে সমস্ত পাপ হইতে মুক্ত করিব এবং তুমি আমার পরম ধামে তুমি থাকিতে পারিবে, অর্থাৎ তুমি আমার পরম গতি লাভ করিবে। কিন্তু তারপরে সেই গীতা জ্ঞানদাতা বলল যে অর্জুন, এটিও আমার খাটিয়া, কারণ এটি অনুত্তম গতি। এই মহাস্বর্গে পৌঁছানোর পরেও তোমাকে আবার পৃথিবীতে জন্ম নিতে হবে, অর্থাৎ 84 লাখ যোনির মধ্যে পড়তে হবে। তাহলে বলুন কোথায় মোক্ষ হলো? গীতায় প্রমাণ বারবার দিচ্ছে, কিন্তু আমরা আমাদের মূর্খতার কারণে, গীতা জ্ঞানকে বুঝতে না পেরে, তত্ত্বদর্শী গুরু না পাওয়ার কারণে আমরা শাস্ত্র বিরুদ্ধ সাধনা করে চলেছি, আমরা শ্রাদ্ধ পিণ্ড করে চলেছি, আমরা মনমানি পূজা আচরণ করে চলেছি, যেগুলিতে আমাদের সংসারের হাজারো ক্ষতি হয় এবং আমরা অল্প দিনের মধ্যে মৃত্যুর দিকে চলে যাই। আজ আমাদের 120 বছর আয়ু হওয়া সত্ত্বেও কিন্তু আমরা 50-60 কেন মারা যাচ্ছি? কারণ আমরা শাস্ত্র বিরুদ্ধ সাধনা করি, যার ফলে আমাদের আয়ু কমে যায়। আপনারা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের সেই মঙ্গল প্রবচনগুলি শুনুন, তাহলে আপনারা আমাদের সনাতন ধর্মের সমস্ত শাস্ত্র তত্ত্বগুলি জানতে পারবেন এবং অন্যান্য ধর্মের যেমন ইসলাম, খ্রিস্ট, জৈন সমস্ত ধর্মের শাস্ত্রগুলির মূল তত্ত্ব অর্থাৎ সার
জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি খুলে খুলে দেখিয়েছেন। আজ আমাদের চোখ খুলে দিয়েছেন, আপনারাও চোখ খুলুন আর জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শরণ নিন, তাহলে আপনারা পূর্ণ ভক্তি পাবেন এবং পূর্ণ ভক্তি করে আপনারা মোক্ষ লাভ করতে পারবেন। আপনারা শাস্ত্র বিরুদ্ধ কর্ম ত্যাগ করুন। শাস্ত্র বিরুদ্ধ কর্ম ত্যাগ না করলে আপনারা না তো কোনো শান্তি পাবেন, না সুখ পাবেন, না তো আপনাদের কোনো পরম গতি হবে, বরং আপনারা নরকে যাবেন। আমি তাই বারবার বাংলার ভক্তদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের লিখিত জ্ঞানগঙ্গা পুস্তক, জীবনের পথ, ভক্তিবোধ, মুক্তিবোধ, গহরি নজর গীতা, গীতা তেরা জ্ঞান অমৃত, এগুলি বাংলায় পাওয়া যাচ্ছে। আপনারা এই গ্রন্থগুলি পড়ুন।